সো আজকে আইএলটিএস টুকিটাকির আমাদের টপিক হলো সেঞ্চুরিজ অ্যান্ড দেয়ার এজ রেঞ্জেস। সো এই সেঞ্চুরিজ জিনিসটা কী? সো আপনারা হয়তো খেয়াল করবেন যে রিডিংয়ের বিভিন্ন কোয়েশনে এরকম দেওয়া থাকে 18th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি অথবা আরও 10th সেঞ্চুরি, 11th সেঞ্চুরি এই টাইপের দেওয়া থাকে। কিন্তু যখন আপনি রিডিং প্যাসেজে খুঁজতে যান তখন দেখা যায় যে এরকম কিছু নাই। বরং কোয়েশনও যদি দেওয়া থাকে 18th সেঞ্চুরি, দেখা যায় প্যাসেজে আছে 1763 মানে 1763, দেওয়া থাকবে 1751 মানে 1751। কিন্তু মাঝে মাঝে দেখা যায় প্যাসেজে দেওয়া 1871 মানে 1871, কিন্তু আবার কোয়েশনে দেখা যায় 19th সেঞ্চুরি। সো এই কারণে আপনাদের অনেকের একটু কনফিউশন জাগে যে আপনারা খুঁজে পান না রিডিংয়ের। সো এই যে আপনারা এই জিনিস ছোটোখাটো এই জিনিসটা বুঝতে পারেন না, এই কারণে অনেক সময় আনসার মিস হয়ে যায়। সো আসেন আমরা প্রথমে জেনে নিই সেঞ্চুরি কী। সেঞ্চুরি মানে বাংলায় বলে কি শতাব্দী, মানে প্রতি 100 বছরে একটা শতাব্দী হয়, অথবা আমরা ইংরেজিতে বলতে গেলে বলতে পারি যে প্রতি 100 বছরে একটা সেঞ্চুরি হয়। লাইক এই যে 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি অথবা ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি। এই ফার্স্ট সেঞ্চুরি মানে 1 থেকে 100 সাল পর্যন্ত, সেকেন্ড সেঞ্চুরি মানে 101 সাল থেকে 200 সাল পর্যন্ত। সো এই যে প্রতি 100 বছর, সো এগুলা এই 100 বছরকে বলে সেঞ্চুরি, বাংলাকে আমরা যেটা শতাব্দী বলে থাকি। সো আসেন প্রথমে আলোচনা করি 21st সেঞ্চুরি নিয়ে, যে 21st সেঞ্চুরি। সো 21st সেঞ্চুরির আন্ডারে কোন সালগুলো পড়ে? এই যে 21st সেঞ্চুরির আন্ডারে 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত সময়কালকে বলে 21st সেঞ্চুরি। অর্থাৎ এই সালের মধ্যে পড়ে 2001 সাল, 2010, 2015, 2025, 2050, 2055, 60, 75, 2090, 2099। সো আমি এখানে জাস্ট মানে কয়েকটা সংখ্যা তুলে ধরছি আর কি আপনাদের বোঝানোর স্বার্থে। এর মধ্যে 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল, সাল যতটাই হোক 2001 থেকে 2100 সাল পর্যন্ত যেই সালই হোক এটা 21st সেঞ্চুরির আন্ডারে পড়ে। অর্থাৎ এখানে যদিও নাই, আপনার এখন যদি 2007 সাল, সো এটাও পড়ে 21st সেঞ্চুরি আন্ডারে। ধরেন 2025 সাল, এটাও পড়ে 21st সেঞ্চুরি আন্ডারে। 2024 সাল, এটাও 21st সেঞ্চুরি আন্ডারে। সো 2001 থেকে 2100 সাল পর্যন্ত যেই বছরগুলো পড়বে সবই পড়বে 21st সেঞ্চুরির আন্ডারে। তেমনিভাবে 20th সেঞ্চুরিতে কোনগুলো পড়ে? সো অনেক সময় এগুলো কনফিউশনও লেগে যায় আপনাদের যে 20th সেঞ্চুরিতে কোনগুলো পড়বে। সো 20th সেঞ্চুরিতে পড়বে 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত, এটা মাথায় রাখবেন। 20th সেঞ্চুরি কিন্তু 1901 সাল থেকে শুরু হয়েছে। সো অনেকে এখানে মিস্টেক করে ফেলেন, ওনারা মনে করেন সম্ভবত 20th সেঞ্চুরি পড়ছে 2001 সাল থেকে। না, এটা আসলে ভুল। মূলত 20th সেঞ্চুরি পড়ছে 1901 সাল থেকে শুরু হয়েছে এবং 2000 সাল পর্যন্ত এই 20th সেঞ্চুরির বিস্তৃতি। সো এই সালের মধ্যে কোনটা পড়ে? যে 1901 সাল, 1902, 1903, 1904, 1905, ইভেন 1910, 1900, এখানে কিছু র্যান্ডম কিছু সংখ্যা দেওয়া আছে জাস্ট বোঝানোর স্বার্থে আর কি। সো যেই সালই হোক না কেন, 1901 থেকে 2000 সালের ভিতরে যেই সালই পড়ুক না কেন, এটা 20th সেঞ্চুরি আন্ডারে পড়ে। এখন মনে করেন 1978, সো 1978 কোন শতাব্দীর আন্ডারে পড়ে? সে 1978 20th সেঞ্চুরির আন্ডারে পড়ে। সো আবার বলে নেই, 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত যতগুলো সাল পড়বে সবগুলো সালেই 20th সেঞ্চুরির আন্ডারে। আসেন এবার জেনে নেই 19th সেঞ্চুরিতে কোন সালগুলো পড়েছে। 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত। সো এই সময়কাল, এই যে 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত যে মাঝের যে সময়গুলো আছে সবগুলাই পড়ে 19th সেঞ্চুরিতে। সো যেমন 1801, 1802, 1803, 1804, 1805 বা যেই সালই হোক, 1810, 1815, 1825, 1850, যেই সালই হোক সবই পড়ে
90th সেঞ্চুরির আন্ডারে। সো তেমনিভাবে এখন যদি আমি বলি যে 1845 সাল কোন সেঞ্চুরির আন্ডারে পড়ছে, যে অবশ্যই 1845 সাল পড়ছে, 1845 সাল 90th সেঞ্চুরি আন্ডারে পড়ছে। এখন মনে হয় বললাম যে 1892 এটা কোন সেঞ্চুরি আন্ডারে পড়ছে, এটা অবশ্যই 90th সেঞ্চুরির আন্ডারে পড়েছে। সো আবার বলে নিই, 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত যেই 100 বছর সময় আছে বা এর ভিতরে যেই সালগুলো আছে সবই পড়বে 90th সেঞ্চুরিতে। ওকে, আসেন এবার জেনে নেই 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরিতে কোনগুলো পড়ছে? 18th সেঞ্চুরিতে পড়ছে 1701 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত। তো 1701 সাল এবং 1800 সালের মধ্যবর্তী যতগুলো সাল আছে সবগুলাই পড়ছে 18th সেঞ্চুরির আন্ডারে। সুতরাং 1701 সাল, 1702, 1703, 1704, 1705 বা এই থেকে শুরু করে যে 1701 থেকে 1800 সালের ভিতরে যে সালটাই পড়েছে এটা 18th সেঞ্চুরির আন্ডারে পড়ে। লাইক 1710, 1715, 1725, 1750, 55, 60, 75 যাই হোক না কেন, এই যে 1701 সাল থেকে 1800 সাল পর্যন্ত মধ্যবর্তী যতগুলো ইয়ার আছে সবগুলাই 18th সেঞ্চুরির আন্ডারে পড়বে। সো এই যে বেসিক কিছু জিনিস দেখাই দিলাম, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা যে সবগুলো তো দেখানোর দরকার নাই, জাস্ট আমি আইডিয়া দিয়ে দিলাম। এখন হয়তো আপনারা বলবেন যে 1607 এটা কোন শতাব্দীতে পড়েছে? 1607 পড়েছে 70th সেঞ্চুরিতে, এটা মাথায় রাখবেন। সো এটা মনে রাখার যে টেকনিক, মনে করেন এখানে আপনার কত আছে? 1607 আছে। সো আপনার প্রথম যেইটা আছে মনে করো 16 আছে, সো আপনার এই সেঞ্চুরিটা পড়বে পরবর্তীতে। 16-র পরের সংখ্যা কত? 17। সো 70th সেঞ্চুরি। এখন মনে করো বললাম যে আমি 1205। সো এইটা কোন সেঞ্চুরিতে পড়েছে? সো 12-র পরে কোন সংখ্যা আছে? 12 সংখ্যা 12-র পরে 13। সুতরাং এটা কোনটাতে পড়বে? 13th সেঞ্চুরি। 13th সেঞ্চুরি। এখন মনে করেন যে বললাম যে 1575 এটা কোন সেঞ্চুরিতে পড়েছে? 1575 পড়েছে যে 15-এর পরে কোন 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 সংখ্যা আসে? 15-এর পর আছে 16, তাহলে 1575 পরে 16th সেঞ্চুরি। ওকে, তেমনইভাবে এখন মনে করেন আমি বললাম যে 786 এটা কোন সেঞ্চুরিতে পড়ে? তো 786 পরে 7-এর পর এই যে সংখ্যাটা আছে 7-এর পর কোন সংখ্যা? 7-এর পর আসে 8, তার মানে 8th সেঞ্চুরি। সো 4 সংখ্যা হইলে এই যে এই প্রথম 2 সংখ্যা আর কি, যদি 4 ইয়ার এই মানে 4 সংখ্যা কোনটা? এই যে 1605, এটা 1 2 3 4টা সংখ্যা না? তো এরকম 4টা সংখ্যা হইলে যে প্রথম 2টা সংখ্যার পরের যে সংখ্যাটা আসবে এই শতাব্দীতে পড়বে। আর যদি 3 অঙ্কের হয়, মনে হয় 1836 সাল, তার মানে এই যে 3 অঙ্ক 1 2 3। সো এই যে প্রথমটা আছে 3 অঙ্ক হইলে প্রথমটার পরের সেঞ্চুরি হবে। মনে করেন 1836, তার মানে এখানে 8 আছে, তার মানে এটা পড়বে 9th সেঞ্চুরি। সো আশা করি এই পদ্ধতিটা আপনাদের মনে থাকবে। যদি আপনারা রিডিংয়ের এই সেঞ্চুরির বিষয়টা বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের রিডিংটা খুব সহজে সলভ করতে পারতেছেন। যে আমি এমনও অনেক স্টুডেন্ট দেখছি যারা এই হিসাব বুঝে না বলে শুধু মাথা চুলকায়। সো ভিডিও শেষ করার আগে আপনাদের কিছু কোয়েশন করবো, আপনারা এটা কমেন্ট বক্সে আনসারগুলো লিখে যাবেন। সো কোয়েশনটা কী হতে পারে? কোয়েশন আমি 3টা কোয়েশন দিব, আপনারা আনসার লিখবেন। সো প্রথম কোয়েশন হলো যে ওকে 1456 অর্থাৎ 1456 এটা কোন সেঞ্চুরিতে পড়েছে? সেঞ্চুরি কোন সেঞ্চুরিতে পড়েছে? ওকে ওকে 562 অর্থাৎ 562 সাল। সো এইটা কোন সেঞ্চুরিতে পড়েছে? ওকে আরেকটা দিই, ওকে 1082 অর্থাৎ 1082 সাল, এইটা কোন সেঞ্চুরিতে পড়েছে? সো এই যে 3টা সাল দিয়ে দিলাম, আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে এই 3টা সাল কোন সেঞ্চুরিতে পড়েছে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সো
আপনাদের উপকারে আসলেই আমার এই কষ্টটা সার্থক। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।